আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর আমরা এর আগে 33 পৃষ্ঠা পর্যন্ত 32 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছিলাম। আজকে 33 পৃষ্ঠা থেকে শুরু করব। চলো শুরু করি। তৃতীয় অধ্যায় ছিল বিয়োগ, আমরা বিয়োগ করছিলাম। আজকে আমরা 33 পৃষ্ঠা করব। প্রথমে বিয়োগ করি, কিছু বিয়োগ দেওয়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে করে ফেলি। 1 নাম্বারটা করি প্রথমে। এগুলো হাতে রেখে বিয়োগ। এখানে 4 আছে, 4 থেকে 3 বাদ দিলে পারে থাকে 1। তারপরে 7 আছে, 7 থেকে 2 বাদ দিলে থাকে 5। 5 থেকে 5 বাদ দিলে থাকে 0। 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তারপরে 2 নাম্বারটা করি। এখানে উপরের সংখ্যাটি ছোট আছে, তাহলে এই ছোট সংখ্যাটিকে আমাদের 14 ধরে নিতে হবে। 14, তাহলে 8 আছে, 14 আছে। 14 থেকে 8 বাদ দিলে থাকে 6, আমাদের হাতে থাকে 1। 1 এসে এই 1-এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2। 3 থেকে 2 চলে গেলে থাকে 1। তারপরে 2 আছে, 2কে 12 ধরতে হবে। 12, তাহলে 12 থেকে 6 বাদ দিলে থাকে 6, হাতে থাকে আবার 1। এই 1 এসে 3-এর সাথে যোগ হবে 4। 8 থেকে 4 চলে গেলে থাকে 4। তারপরে 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা 2 আছে ছোট, তাহলে 2কে আমাদের 12 ধরতে হবে। 2কে 12 ধরলে 12 থেকে 7 চলে গেলে থাকে 5। হাতে থাকে 1। 1 এসে 4-এর সাথে যোগ হবে 5। 8 থেকে 5 চলে গেলে থাকে 3। আবার 4 আছে, 4কে 14 ধরতে হবে। 14 ধরতে হবে, তাহলে 14 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 5। আর হাতের 1 এসে এই 1 এখানে 1 বসবে। 1 আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। তারপরে 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা, এখানে 4 আছে, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2। তারপরে এখানে 0 আছে, 0কে আমাদের 10 ধরতে হবে। 10 থেকে 7 চলে গেলে থাকে 3, হাতে থাকে 1। এই 1 এসে 6-এর সাথে যোগ হবে 7। 8 থেকে 7 চলে গেলে থাকে 1। আর এখানে 7ই বসবে, যেহেতু 7-এর নিচে কিছু নেই। তারপরে 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা 9 আছে, 9 থেকে 5 চলে গেলে থাকে 4। তারপরে 8 আছে, 8কে আমাদের 18 ধরতে হবে। 18 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 18 থেকে 9 চলে গেলে থাকে 9। আর হাতের 1 আছে, এই 1 এসে যুক্ত হবে 3-এর সাথে যোগ হবে। 3 আর 1-এ যোগ করলে 4। আর এই উপরেটা যেহেতু 3, তাহলে আমাদের 13 ধরতে হবে। নিচের সংখ্যাটা যেহেতু বড়, তাহলে এখানে 13 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 9। এই 9, হাতে থাকে 1। এই 1 এসে 2-এর সাথে যোগ হবে 3। 6 থেকে 3 চলে গেলে 3 থাকে। তারপরে 6 নাম্বারটা করি। এখানে 6 আছে, 6 সংখ্যাটির নিচের সংখ্যা থেকে ছোট, তাহলে 16 ধরতে হবে। 16 থেকে 7 চলে গেলে পরে থাকে 9। আর হাতের 1 এসে 4-এর সাথে যোগ হবে 5। আর এই 3কে আমাদের 13 ধরে নিতে হবে। 13 ধরে নিলে 13 থেকে 5 চলে গেলে পরে থাকে 8। হাতের 1 এসে 9-এর সাথে যোগ হবে 10। আর 8কে 18 ধরতে হবে, তাহলে 10। 18 থেকে 10 চলে গেলে পরে থাকে 8। তারপরে হাতের 1 এসে এই 1-এর সাথে যোগ হবে 2। 3 থেকে 2 চলে গেলে পরে 1 থাকে। তারপরে হচ্ছে 7 নাম্বারটা করি। এখানে 8 আছে, 8কে 18 ধরতে হবে। 18 থেকে 9 চলে গেলে পরে থাকে 9। হাতের 1 এসে 6-এর সাথে যোগ হবে 7। আর 4কে ধরতে হবে 14। 14 থেকে 7 চলে গেলে পরে থাকে 7। হাতে থাকে 1। এই 1 এসে 8-এর সাথে যোগ হবে 9। আর আমাদের এই 5টাকে ধরতে হবে হলো 15। তাহলে 15 থেকে 9 চলে গেলে পরে থাকে হলো 6। আর হাতের 1 এসে এই 3-এর সাথে যোগ হবে 4। 4 থেকে 4 বাদ দিলে পারে 0 থাকে। তারপরে হচ্ছে 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা 8 আছে, 8 থেকে 6 চলে গেলে থাকে 2। 3 আছে, 3কে আমাদের 13 ধরতে হবে, কারণ নিচের সংখ্যাটি বড়। তাহলে 13 থেকে 9 চলে গেলে পারে থাকে হচ্ছে 4। হাতে থাকে 1। এই 1 এসে
এই 5-এর সাথে যোগ হবে 6, আর এই 1কে আমাদের ধরতে হবে 11। তাহলে 11 থেকে 6 চলে গেলে পারে থাকে 5, হাতে থাকে 1, 1 এসে এই 1-এর নিচে বসবে, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। তারপর আমাদের 9 নাম্বারটা আছে, 9 নাম্বারটা করি। 6কে আমাদের 16 ধরতে হবে, 16 থেকে 7 বাদ দিলে পারে থাকে 9, হাতে থাকে 1, এই 1 এসে 5-এর ঘরে যুক্ত হবে 6, আর এই 3কে ধরতে হবে 13। তাহলে 13 থেকে 6 বাদ দিলে থাকে 7, হাতে থাকে 1, এই 1 এসে যুক্ত হবে 5-এর সাথে, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, এই আবার 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, এই আনসার। এখানে একটি প্রশ্নের অঙ্ক আছে, একজন লিচু বিক্রেতা 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল। বিক্রেতা তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবে? এখানে দেওয়া আছে। দেখি 3 নম্বর, লিচু ছিল 1000টি, পচে গেল 26টি, বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন দিই, বাকি রইল, আমরা এটা বিয়োগ করি। এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 6 বাদ দিলে পারে থাকে 4, হাতে থাকে 1, 1 এসে এই 2-এর সাথে যোগ হবে 3, আবার এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 3 বাদ দিলে পারে থাকে 7, আবার হাতে 1 থাকে, 1 এসে এই শূন্যের নিচে বসবে, এই শূন্যকে ধরতে হবে 10, তাহলে হবে হলো 10 থেকে 1 চলে গেলে 9, আর হাতের 1 এসে এই 1-এর নিচে বসবে, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ 974টি। তাহলে উত্তর হবে, উত্তর তিনি 974টি লিচু বিক্রি করতে পারবেন। এটি ডিটেলসে পড়ে দিছে। এখানে আবার আমরা এখানে কিছু বিয়োগ দেওয়া আছে, করি। 1 নাম্বারটা করি প্রথমে। এখানে 0 আছে, শূন্যকে আমাদের 10 ধরতে হবে, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9। 1 নাম্বারটা আমরা করি। 1 নাম্বারটা, এখানে 0 আছে, শূন্যকে 10 ধরতে হবে, যেহেতু নিচের সংখ্যাটি বড়, তাহলে 10 থেকে 8 বাদ দিলে পারে থাকে 2, হাতে থাকে 1, 1 এসে এই 5-এর সাথে যোগ হবে 6, এই শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 থাকে, হাতের 1 এসে এখানে যোগ হবে 5, 10 থেকে 5 গেলে পারে থাকে 5, আর হাতের 1 এসে এই 1-এর নিচে বসবে, 1 থেকে 1 বাদ দিলে 0। তারপর 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা 3, যেহেতু উপরের সংখ্যাটি ছোট, তাহলে 3কে 13 ধরতে হবে, 13 থেকে 9 বাদ দিলে থাকে 4, হাতের 1 এসে এই শূন্যের নিচে বসবে, আর এই শূন্যটাকে আমাদের 10 ধরে নিতে হবে। 10 ধরলে পারে এখানে 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, আবার 1 আছে, 1 এসে এই শূন্যকে আমরা 10 ধরবো, আর এই 10 থেকে 1 বাদ দিলে পারে 9 থাকে, আবার হাতে 1 থাকে, এই 1টা এসে এই 1-এর সাথে যুক্ত হবে, 2 যোগ হবে, তাহলে 4 থেকে 2 চলে গেলে পারে থাকে 2। তারপর 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা করি। এখানে 0 আছে, শূন্যকে আমাদের 10 ধরে নিতে হবে, 10 থেকে 1 বাদ দিলে থাকে হলো 9, তাহলে লিখে ফেলি 9। তারপর হাতের 1 আছে, 1 এসে 10-এর সাথে 9-এর সাথে যোগ হবে 10, 10 থেকে 10 বাদ দিলে 0, আবার হাতের 1 আছে, 1 এসে 9-এর সাথে যোগ হবে 10, 10 থেকে 10 বাদ দিলে 0, আবার হাতের 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 9। তারপরে হচ্ছে 4 নাম্বারটা, এখানে আমাদের 2 আছে, 2কে 12 ধরে নিতে হবে, যেহেতু নিচের সংখ্যাটি বড়, তাহলে 12 থেকে 7 বাদ দিলে আমাদের 5 থাকে, হাতে থাকে 1, এই 1 এসে 7-এর সাথে যোগ হবে 8, শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, আবার হাতের 1 এসে 8 হবে, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, আর হাতের 1 এসে এই 1-এর নিচে বসবে, 1 থেকে 1 বাদ দিলে থাকে 0।
তারপর আমাদের 5 নম্বরটা করি। এই 1কে ধরতে হবে 11, 11 থেকে 8 বাদ দিলে থাকে 3, হাতের 1 এসে 4-এর সাথে যুক্ত হবে 5, 10 থেকে 5 বাদ দিলে পরে থাকে 5, আবার 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, 5-এর হাতের 1 থাকে, এই 1 এসে শূন্যের নিচে বসবে, আর এই শূন্যটাকে আমাদের 10 ধরতে হবে আবার। তাহলে এখানে 10 থেকে 1 চলে গেলে পরে থাকে 9, আর 1 এসে এই 1-এর নিচে বসবে, 1 থেকে 1 বাদ দিলে 0। এই তারপরে 6 নাম্বারটা করি। এখানে শূন্যকে 10 ধরে নিতে হবে, 10 থেকে 3 চলে গেলে 7, আবার 10 থেকে 6 চলে হাতে 1 আছে, 1 এসে 6-এর সাথে যোগ হবে 7, শূন্যকে আবার 10 ধরতে হবে, 10 থেকে 7 চলে গেলে 3, আবার শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে এই হাতের 1 এসে 2-এর সাথে যোগ হবে 3, 10 থেকে 3 চলে গেলে থাকে 7, আবার হাতের 1 এসে এই 5-এর নিচে বসবে, অর্থাৎ 5 থেকে 1 চলে গেলে থাকে 4। তারপর 7 নাম্বারটা করি। এখানে উপরের সংখ্যাটি ছোট, তাহলে 4কে 14 ধরে নিতে হবে, 14 থেকে 8 চলে গেলে পারে থাকে হচ্ছে 6, হাতে থাকে 1, এই 1 এসে শূন্যর নিচে বসবে, আর এই শূন্যকে আমরা 10 ধরব। তাহলে 10 থেকে 1 চলে গেলে থাকে 9, আর হলো এখানে হাতের 1 আছে, 1 এসে আবার এই শূন্যের নিচে বসবে, আর এই শূন্যকে আমরা 10 ধরে নেব, 10 থেকে 1 চলে গেলে পরে আবার 9 থাকে, আর হাতের 1 আছে, 1 এসে এখন 6-এর নিচে বসবে একটা, তাহলে 6টা থেকে 1টা বাদ দিলে থাকে 5টা। এই তারপরে 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা হচ্ছে শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 6 চলে গেলে থাকে 4, আবার শূন্যকে 10 ধরতে হবে, আর হাতের এই যে 1 আছে, 1 ধরতে হবে, আর হাতের 1 এসে এই শূন্যর সাথে যোগ হবে, শূন্য আর 1 যোগ করলে একই হয় 9, 10 থেকে 1 চলে গেলে থাকে 9, হাতের আবার 1 থাকে, 1 এসে 2-এর সাথে যোগ হবে 3, 7 থেকে 3 বাদ দিলে 4। এই ছিল আমাদের বিয়োগ আছে। গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন, এবং আজকের মেলায় লোক এসেছে 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? অর্থাৎ এখানে একটি বিয়োগ আছে, তাহলে বিয়োগটা আমরা করি। আজকে এসেছে জন, গতকাল এসেছিল জন। পার্থক্য বিয়োগ করি। 9 থেকে 4 চলে গেলে থাকে 5, তারপরে 7 থেকে 5 চলে গেলে থাকে 2, তারপরে এখানে 4 আছে, 4কে আমাদের 14 ধরে নিতে হবে, 14 না, তাহলে 14 থেকে 6 চলে গেলে পারে থাকে 8, এই 8, আর হাতের 1 আছে, এই 1 এসে আমাদের 8-এর সাথে যোগ হবে 9, আর এই 2কে আমাদের 12 ধরে নিতে হবে, 12। এখন 12 থেকে 9 চলে গেলে থাকে হলো 3, আমাদের হাতে 1 আছে, এই 1 এসে 5-এর সাথে যোগ হবে, 5 থেকে 5 বাদ দিলে 0 জন। অর্থাৎ লোক সংখ্যা উত্তর হবে লোক সংখ্যার পার্থক্য 38,025 জন, অর্থাৎ 3,825 জন। ধন্যবাদ।